প্রতি বছর জাহান্নাম দুইবার নিঃশ্বাস ছাড়ে। একটা হচ্ছে ঠান্ডার নিঃশ্বাস, আরেকটা হচ্ছে গরমের নিঃশ্বাস। যখন ঠান্ডার নিঃশ্বাস ছাড়ে তখন পুরো পৃথিবী শীত পড়া শুরু করে, এবং যখন গরমের নিঃশ্বাস ছাড়ে তখন দেখবেন প্রচণ্ড গরম। চিন্তা করেন, পৃথিবীতে আমরা গরম সহ্য করতে পারি না, এবছর প্রচণ্ড ঠান্ডা, আমরা ঠান্ডা সহ্য করতে পারি না। আমরা যথাসম্ভব চেষ্টা করি নিজেকে আবৃত রাখার। গরম আসলে মানুষের এখন সবচেয়ে যে মোটামুটি চলতে ফিরতে পারে সেও একটা এসি কেনে। আগে কিন্তু এয়ার কন্ডিশন ছিল একটা ধনীদের একটা কি বলে ব্যবহার্য জিনিস, কিন্তু এখন সেটা হয়ে গেছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের প্রয়োজনীয় জিনিস। তাহলে এই যে এত শীতের মধ্যে যাদের শীত লাগে না, যারা ব্যাহাপনা করছে, তাদের আসলে মনের মধ্যে কি চিন্তা হয়? তারা আসলে কি জানেন? কোরআনের কিছু কিছু আয়াত, কোরআনের বাংলা অর্থ পড়বেন, কিছু কিছু আয়াতে দেখবেন লেখা আছে যে তারা কখনোই তোমার কথা শুনবে না, তুমি তাদেরকে যতই বোঝাও তারা ফিরে আসবে না। এটাই হচ্ছে তারা যাদের শীতের মধ্যেও পাতলা কাপড় চোপড় একদম শরীর দেখিয়ে বেড়ায়। ঠিক আছে, এই জন্যই নারীরা কিন্তু বেশি জাহান্নামে যাবে, পুরুষ কিন্তু সংখ্যায় অনেক কম জাহান্নামে যাবে। কারণ পুরুষ মানুষকে একটু খেয়াল করবেন, তারা পোশাকের ব্যাপারে বলেন, কেউ কিন্তু হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয় না। এত ফ্যাশন, এত কিছু পৃথিবীতে, এত কিছুর আবির্ভাব হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের ছেলেদেরকে আমি কখনো দেখিনি যে তারা আন্ডারওয়্যার পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু বহু মেয়েকে দেখেছি যাদের থাই বের হয়ে আছে, হ্যাঁ, নাভি বের হয়ে আছে, পেট বের হয়ে আছে, পারলে পরে বুকটাও বের করে দেয়। মানে এগুলো আসলে কি মানুষের ভেতর থেকে আসলে হেদায়েত একমাত্র আল্লাহর বিশাল নেয়ামত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আল্লাহর দেয়া হেদায়েত।